অনন্ত যৌবন। এথোরিয়ার মনোরম রাজ্যে রোজালিন্ড নামে এক রাজকন্যা বাস করত। 25। আমি ইতিমধ্যে পরিবর্তন শুরু করেছি। আমরা সবাই সেই বিভ্রান্তিকর বয়সে রয়েছি যেখানে জন্মদিনের উত্তেজনা ধীরে ধীরে তার আকর্ষণ হারাচ্ছে। রোজালিন্ডও এক অব্যক্ত দুঃখে মেঘে ঢেকে গেল। রোজলিন্ড, রোজলিন্ড, আমি তোমার জন্য এটা বানিয়েছি। এটা কে বানিয়েছো? আমি নিজেই এটা বানিয়েছি। দেখো, আমি আমাদের ছবি এঁকেছি। ও লিলিয়া, এটা খুব সুন্দর। তুমি বড় হয়ে গেছো। তোমার বয়স এখন 25। অনেক বড় তুমি। আমারও তাই মনে হয়, একটু আলাদা। তোমার এই জন্মদিন সেরা হতে চলেছে। আমরা নাচবো, কেক খাবো, আর তুমি হবে গোটা এথেরিয়ার সবচেয়ে সুন্দরী। ধন্যবাদ লিলিয়া, তুমি আমাকে খুব ভালোবাসো। এখন দৌড়ে গিয়ে দেখো তো সবাই তৈরি হয়েছে কিনা। সময়, আমি এটাকে যতই উপেক্ষা করি না কেন, এটা আমাকে প্রভাবিত করবে। এটা কি হচ্ছে? রাজকুমারী রোজলিন্ড, আপনি কে? আপনি? আমি সিবিলা। আমি তোমাকে দূর থেকে দেখেছি রাজকুমারী। আমি তোমাকে হৃদয় থেকে অনুভব করছি রাজকুমারী। আপনি আপনি আয়না থেকে বেরিয়ে এসেছেন? আয়না তো একটা মাধ্যম শুধু। তুমি ভয় পাও সময় চলে যাওয়ার, তাই তো? বয়স বাড়ার চিন্তা এটা তোমাকে কষ্ট দেয়। হ্যাঁ, কারণ আমি এটা দেখতে পাচ্ছি। ছোট্ট একটা বলিরেখা, আমার চামড়ার পরিবর্তন, আমার যৌবন। আমি বিবর্ণ হয়ে যাচ্ছি। আমি ভয় পাচ্ছি যে শীঘ্রই আমি আর নিজেকে চিনতে পারবো না। তোমার সৌন্দর্য তোমাকে হারাতে হবে না রোজলিন্ড। তোমার এটা জানার দরকার নেই, কারণ সময় প্রতিদিন তোমার থেকে এটা চুরি করে নেয়। কি বলছেন আপনি? তোমার জন্য জন্মদিনের একটা উপহার এনেছি। তুমি যা সবচেয়ে বেশি চাও তা তোমাকে দেওয়ার ক্ষমতা আমার কাছে আছে, আর তা হলো অনন্ত যৌবন। জন্মদিনের উপহার অনন্ত যৌবন? তোমার কখনো বয়স বাড়বে না। তুমি যেমন আছো তেমনই থাকবে। বছরের পর বছর ধরে অপার্থিব সুন্দরী থাকবে। সময় কখনোই তোমার উপর তার চিহ্ন রাখতে পারবে না। কিন্তু অন্য সবার জন্য এর কি অর্থ হবে? অনন্ত যৌবনের জন্য ছোট্ট একটা দাম দিতে হয় রাজকন্যা। তুমি সময়ের কাছে বন্দী হবে না। তুমি থাকবে চির তরুণ হয়ে, যখন তোমার চারপাশের পৃথিবী ক্রমাগত পরিবর্তিত হবে। চির তরুণ? আমি রাজি। তুমি এখন চির তরুণ রাজকুমারী। তোমার সৌন্দর্য কখনো ম্লান হবে না, আর সময়ও তোমাকে ধরে রাখতে পারবে না। রোজালিন্ডের 25তম জন্মদিনের পর 25 বছর কেটে গেছে। তার চির যৌবনের রজত জয়ন্তী। তবু তার মাথায় এক ফোঁটা রূপলি চুলও নেই। তার বয়স এখন 50। মহারানী প্লিজ, আমি বছরের পর বছর ধরে তোমাকে আঁকছি, তবুও তুমি কখনো বদলাও না। তোমার বছরের প্রজ্ঞা আমি কিভাবে দেখাবো? মনে হয় সময় এসেছে একজন নতুন চিত্রশিল্পী খুঁজে নেওয়ার, যার থাকবে একটা সতেজ চোখ। অহংকার এবং আত্মরক্ষার মধ্যবর্তী রেখাগুলো কি রোজালিন্ডের জন্য ঝাপসা ছিল? আপনি কি নতুন হেল্পার? আমাদের রানীমা কোথায়? আমি রানী বাচ্চারা। আমার মনে আছে যখন আপনি আমাকে এখানে দেখতে এসেছিলেন মহারানী, আমি তো তখন কিশোরী ছিলাম। রোজালিন্ড প্রজন্মকে
বড় হতে দেখেছে এবং তাকে ছাড়িয়ে গেছে। তিনি চিরন্তন উপস্থিতি নাকি অতীতের ধ্বংসাবশেষ তা তিনি বলতে পারছিলেন না। আমার প্রিয় লিলিয়া, কি সুন্দর লাগছে তোমায়। হ্যালো প্রিয় দিদি, আমি জানতাম আমি তোমায় এখানে পাবো। আমি শুধু মায়ের স্মৃতিশোধের আয়োজন করছি। তুমি কি বিশ্বাস করতে পারো এটা 5 বছর হয়ে গেছে? মাঝে মাঝে মনে হয় এটা যেন গতকালই হয়েছে। জানো, তুমি দেখতে ঠিক তেমনই আছো যেমনটা আমার ছোটবেলায় ছিলে। এ যেন এক স্মৃতিকে একদম জীবন্ত হয়ে উঠতে দেখা। ও লিলিয়া, তুমি খুব ভালো, কিন্তু আমি তো নিশ্চয়ই কিছুটা বদলেছি। নিশ্চয়ই হয়েছে, তাহলে আমার চোখ নিশ্চয়ই বৃদ্ধ বয়সে ব্যর্থ হচ্ছে। তুমি আগের মতনই আছো। আপনার চা রাজকুমারী, এবং যদি আমাকে বলতে বলেন রাজকন্যা রোজলিন, আমি বলবো আপনার তো উজ্জ্বল হচ্ছে। তুমি খুব সুন্দর কথা বলছো। আমার মনে হয় এটা নাইট ক্রিমটার জন্য। তুমি তো জানো ওই যে গোলাপের পাপড়ি দিয়ে বানানো। সত্যি? তাহলে আমিও চেষ্টা করব। হ্যাঁ, এবং আমি আমার ডায়েট সম্পর্কেও খুব মনোযোগী হয়েছি। প্রচুর তাজা ফল আর সবজি খাচ্ছি, আর সাথে খাচ্ছি প্রচুর জল। এটা সত্যিই খুব ভালো কাজ করছে। নাইট ক্রিম আর ডায়েট, আর কি বলতে চাও লিলিয়া? এটাই হলো আসল সত্যি, এবং এতগুলো বছর পরেও। ও রোজ, এটা নিশ্চয়ই খুব কঠিন ক্রমাগত বিচ্যুত হওয়া, ভান করা। আমি যাদের ভালোবাসি তাদের সবার বয়স বাড়তে দেখার চেয়ে কঠিন আর কিছু নয়। মাঝে মাঝে আমি তোমাকে ঈর্ষা করি লিলিয়া। আমাকে ঈর্ষা করো? কিন্তু কেন? তুমি তোমার জীবনের প্রতিটা পর্যায়ের অভিজ্ঞতা অর্জন করছো। যৌবনের আনন্দ, বয়সের প্রকা, ছেলে মেয়ে, নাতি নাতনি, পরিপূর্ণভাবে বেঁচে থাকছো একটা জীবনে। ও প্রিয় রোজলিন, তোমার জীবন অবশ্যই আলাদা, কিন্তু কম মূল্যবান নয়। এখনই বিষণ্ণতাই যথেষ্ট। আপনার নাতি নাতিদের কথা বলুন। ছোট জেন কেমন আছে? বোনেরা সময়ের দ্বারা বিচ্ছিন্ন হলেও প্রেমের দ্বারা আবদ্ধ ছিল। মহারানী, আমি দুঃখিত, আমি আপনাকে সেখানে দেখিনি। ক্ষমা চাওয়ার দরকার নেই এডভিন, আমি একটু অন্যমনস্ক ছিলাম। সব ঠিক আছে তো রাজকুমারী? হ্যাঁ, আমি শুধু গোলাপের প্রশংসা করছিলাম। ওগুলো দেখতে খুব সুন্দর। যখন তুমি গোলাপ ছেড়ে চেষ্টা করো, ওর কাঁটাগুলো কিন্তু তোমাকে খোঁজা দিতে পারে। তবুও তাদের সৌন্দর্য নিরবধি। আমরা অভিযোগ করতে পারি যে গোলাপের ঝোপের কাঁটা আছে, অথবা আনন্দ করতে পারি কারণ কাঁটা ঝোপে গোলাপ আছে। মহারানী, তুমি খুবই ভালো এডভিন। আমার এবার যাওয়া উচিত। তুমি তোমার অনুশীলন করো। আমি ভেবেছিলাম আপনি কিছু রিফ্রেশমেন্ট পছন্দ করতে পারেন মহারানী। ধন্যবাদ এডভিন। আর প্লিজ, যখন আমরা একা থাকি আমাকে রোজলিন্ড বলে ডাকবে। রোজালিন্ড, তোমাকে ইদানিং বিরক্ত মনে হচ্ছে। আমি কি কিছু করতে পারি? না, সেরকম কিছু নয়। তুমি তো জানোই, রাজকীয় নিয়ম নীতি, ফসলের ফলন, বাণিজ্যিক চুক্তি, অনন্ত যৌবনের এসব ওজন। হ্যাঁ, রাজকীয়তার দৈনন্দিন উদ্বেগ। যদিও আমাকে অবশ্যই বলতে হবে আপনি অনন্ত যৌবনকে ভালোভাবে পরিধান করেন। রাজকুমারী, তুমি কি আমার সাথে ফ্লার্ট করছো এডভিন? আমার সাহস নেই রাজকুমারী, শুধু একটা পর্যবেক্ষণ তুলে ধরছি। এটা খুবই রিফ্রেশিং। বেশিরভাগ মানুষই আমার সামনে খুব সাবধানে থাকে, আমার জন্য তা না। আচ্ছা, আমি কখনোই টিপটোয়িং এর পক্ষে ছিলাম না। জীবন তার জন্য খুব ছোট। আমার জন্য তা নয়। রোজালিন্ড, আমি তা বলতে চাইনি। আমরা পারবো না, আমি দুঃখিত। পরদিন সকালে। স্যার এডভিন, তোমার কাজে আমি ভীষণ খুশি। তোমার জন্য নতুন একটা কাজ আছে। আমি সেবা করার জন্য বেঁচে আছি মহারানী। তুমি আমাদের প্রতিবেশী রাজ্যে একটি কূটনৈতিক মিশনের নেতৃত্ব দেবে। তুমি আজকেই যাবে। আজ? কিন্তু রোজালিন, আমি ভেবেছিলাম এটা কি কাল রাতের কথা। তুমি কি ভেবেছিলে স্যার এডভিন? এটা আমার আদেশ। স্যার এডভিন, আমি দুঃখিত মহারানী, আমি অসম্মান করতে চাইনি। তুমি নিজেকে ভুলে যাও নাইট। আমাদের মধ্যে এই সহজ পরিচিতি, এটা চলতে পারে না। কিন্তু আমি ভেবেছিলাম। তুমি ভুল ভেবেছিলে। আমাদের মধ্যে এই সব সহজ সরল আলাপচারিতা, সেটা আর চলতে পারে না। তুমি ভুল ভেবেছ।
আমার দিকে তাকাও এলটুইন, দেখো একবার আমাকে। 10 বছরে, 20 বছরে, 50-এ আমি এখনো এইভাবেই থাকবো। রাজকুমারী রোজালিন্ড, প্লিজ। না, এটা এখানেই শেষ করা উচিত। তোমাকে আমি বরখাস্ত করছি, স্যার এলটুইন। আপনার যেমন ইচ্ছা মহারানী। আমি ভেবেছিলাম আমাদের মধ্যে একটা সংযোগ ছিল। এটা এখানেই শেষ করা ভালো আমাদের জন্য। ঘুমাও আমার প্রিয়তমা, ঘুমাও এবং তোমাদের শক্তি খাওয়াও। কিছু মুহূর্তের মধ্যেই এথোরিয়ার প্রতিটি জীবিত ব্যক্তি নিথর হয়ে গেল। সবুজ কুয়াশা প্রতিটি ব্যক্তিকে স্পর্শ করার সাথে সাথে তারা মাটিতে লুটিয়ে পড়েছিল, তাদের চোখ খোলা কিন্তু নির্লিপ্ত। ঘুমাও প্রিয়তমা, ঘুমাও এবং আমাকে শক্তি দাও। তাদের শরীর থেকে একটি ক্ষীণ সোনালী আভা উঠে এসে থর্নের মাদুলির দিকে আকৃষ্ট হল। কিছুটা গন্ডগোল হচ্ছে। না, সে কি করলেন তিনি? আমি অনুভব করতে পারছি অসংখ্য প্রাণের শক্তি আমার মধ্যে প্রবাহিত হচ্ছে। যখন নীরবতা নেমে আসে এবং সময় থমকে দাঁড়ায়, তখন রাজ্য তার ইচ্ছার বিরুদ্ধে ঘুমায়। কিংবদন্তিটি এমন এক জাদুকরের কথা বলেছিলেন যিনি জনগণের কাছ থেকে জীবনের সারাংশ ছিনিয়ে নিতে পারতেন। ক্ষমতায় থাকাকালীন তাদের কালজয়ী ঘুমে আটকে রেখেছিলেন। সে তাদের বছর চুরি করছে, তাদের জীবন, নিজেকে আরো শক্তিশালী করার জন্য। আমি এটা হতে দিতে পারি না। একমাত্র আমি এটা বন্ধ করতে পারি। প্রিন্সেস রোজালিন্ড, তুমি কি তোমার রাজ্যের জন্য ভিক্ষা করতে এসেছ? না থর্ন, আমি আপনাকে একটা প্রস্তাব দিতে এসেছি। আমার অনন্ত যৌবনের উপহার আমার জনগণের স্বাধীনতার জন্য। আপনি কি আপনার মূল্যবান অমরত্ব ত্যাগ করবেন শুধুমাত্র ওদের জন্য? এই রাজ্যবাসীর জন্য, হ্যাঁ। খুব ভালো রাজকুমারী, একটি উপহার যা আমার হওয়া উচিত। তুমি নাও। আসুন এটা আমরা শুরু করি। আসুন আমরা এটা শুরু করি। আসুন এটা শুরু করি। দাঁড়াও, এটা কি হচ্ছে? আপনি আমার উপহার চেয়েছিলেন থর্ন, এবং এটা এই সমস্ত কিছুর সাথেই আসবে। না, এটা আমি চাইনি। ভবিষ্যৎ, বর্তমান, অতীত, জীবন থর্ন, আনন্দ, বেদনা, ভালোবাসা এবং ক্ষতি। আপনি কি মনে করেন এটা সহজ হবে? এটা বন্ধ করুন। আমি রাজ্য ছেড়ে দেব, এটা বন্ধ করুন। এর জন্য অনেক দেরি হয়ে গেছে থর্ন। অমরত্বের ওজন চুরি করার আগে আপনার এটি বিবেচনা করা উচিত ছিল। প্লিজ, এটা অনেক বেশি। এটাই অনন্ত জীবনের সমস্যা থর্ন। আপনি কেবল তখনই আফসোস করেন যখন খুব দেরি হয়ে যায়। এটা শেষ হয়ে গেছে। আমি মুক্ত। রোজালিন্ড, তুমি কি? রোজালিন্ড, এলটুইন, তুমি আমাকে খুঁজে পেয়েছো। কি হয়েছে এই রাজ্যের? যেন কয়েকদিন ধরে মানুষ ঘুমিয়ে আছে, যেন এক রাতের মধ্যে কেটে গেছে কয়েক দশক। সেই সবুজ অভিশাপ, আমি সেটা ভেঙে দিলাম, কিন্তু তার দাম। আপনি সবকিছু ত্যাগ করেছেন। না, সবকিছু নয়। এ রাজ্যে নিরাপদ, লিলিয়া নিরাপদ, আর তুমি এখানে। আমার দেখা সবচেয়ে সাহসী মানুষ তুমি। আর তুমি আমার নাইট, সবচেয়ে অনুগত। কে ভেবেছিল অবশেষে আমার জীবনেও সুখের সুদিন আসবে? তোমার সাথে আমার ভালোবাসা আমি এক মুহূর্তের জন্যও সন্দেহ করিনি।